মানবতা চাইনি আমি এই মানবতা, মানবতা পাইনি আমি সেই মানবতা। আজ মানবতা মানে চোর ডাকাতেরা সাজিছে সোনার ছেলে, হক কথাটা বলতে গিয়া মামুনুল হক জেলে। আজ মানবতা মানে চোর ডাকাতেরা সাজিছে সোনার ছেলে, হক কথাটা বলতে গিয়া জানে মোলা মাং জেলে। এদিকে কত বড় বড় চোর রাতারাতি পায় ছাড়। আরো জোরে বলেন আমার ভাইয়েরা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, জান্নাতি মানুষগুলোকে জান্নাতে পাঠিয়ে দেবেন, জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম এমন এক সিস্টেমে স্থাপন করেছেন, যদিও দূরত্ব থাকবে কিন্তু জান্নাতি মানুষগুলো জাহান্নামের মানুষগুলো দেখতে পারবে, আর জাহান্নামের মানুষগুলো জান্নাতি মানুষগুলো নাজ নেয়ামত সুখ শান্তি দেখতে পারবে। এটার পিছনে হিকমতটা কি? হিকমতটা হলো একই পরিবারের দুইজন ভাই, একজন শীতের দিন কনকনে ঠান্ডায় ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে, আর একজন নামাজ পড়েনি। একজন যাকাত দিয়েছে আর একজন যাকাত দেয়নি। একজন ইসলামের পক্ষে কথা বলেছে আর একজন ইসলামের বিরোধিতা করেছে। ব্যবধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মানুষটাকে জান্নাতে যে ভাইটা পৌঁছে গেছে, এই ভাইটার নাজ নেয়ামত সুখ শান্তি দেখে এই জাহান্নামের মানুষটা যেন আরো বেশি কষ্ট পায়, কষ্টটাকে ভারী করার জন্য জাহান্নামের মানুষগুলোকে জান্নাতি মানুষকে দেখানো হবে। বলেন নাউজুবিল্লাহ। আর জান্নাতি মানুষগুলোকে জাহান্নামের মানুষের কষ্ট দেখাবে একটা কারণে, সেটা হলো ওরে সলিমুদ্দিন আজান তুমিও শুনেছো আমিও শুনেছি, কিন্তু তুমি নামাজ পড়তে যাও নাই, আমি নামাজ পড়তে গিয়েছি, এই বিনিময়ে আমি আজকে জান্নাতি, আর তুমি আজকে নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, ইসলামের বিরোধিতা করেছো জন্য তুমি আজকে জাহান্নামী। তোমার জাহান্নাম থেকে আমার আজকে অবস্থান অনেক ভালো। ওই জান্নাতের মানুষটা আনন্দ আরো বৃদ্ধি করার জন্য বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ পরস্পরকে দেখবে। সেদিন জান্নাতি মানুষগুলো জাহান্নামের মানুষগুলোকে, এই অপরাধী মানুষগুলোকে জিজ্ঞাসা করবে, তোমরা কি কি কারণে জাহান্নামে আসলে আমরা একটু জানতে চাই। ভাই তো খালাতো ভাই জাহান্নামে গেছে, ফুফাতো ভাই জাহান্নামে গেছে, আপন ছোট ভাইটা জাহান্নামে গেছে, এখন বড় ভাই মায়া লাগতেছে, একটু জানতে চাই রে ভাই কি কারণে তোমরা জাহান্নামে গেছো, কি কি সেদিন হবে। আল্লাহ কোরআনুল কারীমে সেটা আগেই তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ, সেদিন তারা জিজ্ঞাসা করবে কি কারণে তোমরা জাহান্নামী হলা। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। তারা জিজ্ঞাসা করবে অপরাধীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো, কি অপরাধের কারণে তোমরা আসলাম। তখন তারা বলবে, ভাই আমরা জাহান্নামে আসছি চারটা কারণে। তার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আজানের অনেক ধ্বনি আমাদের কানে পৌঁছেছে, কিন্তু আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? জোরে বলেন। এবার আসেন, মুসল্লি কাকে বলে? নামাজ যারা পড়ে তাকে কি বলি? জোরে বলে। নামাজ যারা পড়ি তাকে আমরা মুসল্লি বলি। এবার আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন, মুসল্লি ডিগ্রি এমন একটা ডিগ্রি, আল্লাহ রাসূল বলেছে কোন মানুষ যদি মুসল্লি হতে পারে, ওই মানুষটা নির্ভেজাল মুসল্লি হলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা মুসল্লি হইছি কিনা সেটা আমাদের একটু জানা দরকার। একজনে এই এলাকার একজন হিন্দু মানুষ এখনো ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, অথচ এই এলাকার অথবা এই এলাকার একজন বৌদ্ধ অথবা একজন খ্রিস্টান মানুষ এখনো ঈমান আনে নাই, এখনো কালেমা পড়ে নাই। ওই মানুষটা যদি এই 500 মেম্বারের এলাকার মসজিদে 5 বছর ধরে নামাজ পড়ে, বলেন তো ওনাকে মুসল্লি বলা যাবে না? যাবে? যাবে না? কেন বলা যাবে? নামাজ তো পড়লো। ও নামাজ পড়ছে কিন্তু ঈমান, জোরে বলেন ঈমান।
আনে নাই, তাহলে পরিষ্কার ভাবে বোঝা গেল ঈমান যদি না থাকে, কালিমা যদি না পড়ে, আল্লাহ রাসূল বলেছে একজন মানুষ যতক্ষণ কালিমা পড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা মনে প্রাণে যদি না পড়ে, কালিমায় যদি বিশ্বাস না করে, তাহলে ওই মানুষটার উপর নামাজ ফরজ হবে হবে না। একজন হিন্দু মানুষ, একজন খ্রিস্টান মানুষ, একজন বিধর্মী মানুষ 5 বছর নয় 15 বছর ধরে মসজিদে তাকবীরুলের সাথে নামাজ পড়লেও যদি তাকে মুসল্লি বলা না যায়, তাহলে আপনার জন্মটা শুধু মুসলমানের ঘরে, কিন্তু আপনার ঈমান বলতে কিছু নাই। ঈমান বলতে কিছু নাই। শুধুমাত্র নামাজ পড়েন, বিধর্মীর নামাজ আর আপনার নামাজের মধ্যে কোনো ব্যবধান, জোরে বলেন কোনো ব্যবধান নাই। আপনার ঈমান বলতে কিচ্ছু নাই। আপনি নামাজ পড়লে আপনাকে যদি আপনি মুসল্লি বলেন, বলতে পারেন, কোরআন হাদিস আপনাকে মুসল্লি বলবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমরা যাচাই করে আসব আমাদের ঈমান আছে না না, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, এবার ঈমান যাচাই করার জন্য মা বোনেরা একটু মনোযোগ দেন। আলোচনাটা মিডল পয়েন্টে নিয়ে এসেছি। মায়েদের জন্য খুব জরুরি, পুরুষদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। ঈমান মহিলারও দরকার, নামাজ মহিলারও দরকার, পুরুষেরও দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার ভাইয়েরা, এবার আমরা চলে যাই ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল শব্দের অর্থ হলো বিস্তারিত বিশ্বাস। কি বিশ্বাস? বিস্তারিত বিশ্বাস। যারা পড়তে পারেন তারা আমার সঙ্গে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুফাসসালের নাম শুনছেন তো? কি বলা হলো? আমি ঈমান আনলাম কার পর? আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর পর। আল্লাহর উপর আমাদের ঈমান আনছি, এতে কোনো সমস্যা? জোরে বলেন কোনো সমস্যা? আল্লাহর উপর ঈমান আবু জাহেলেরও ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আবু লাহাবের ছিল, ফেরাউনের ছিল, নমরুদেরও ছিল। ভেজাল ছিল শুধু আল্লাহর প্রতিনিধি তারা মানে নাই। আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর বিধান দিয়া আল্লাহর জমিন পরিচালনা হোক, এইটাই শুধু তারা মানে নাই। এই কারণে তারা নমরুদ, এই কারণে তারা ফেরাউন। আজও এই কারণে অনেক মানুষ, এই কারণের মানুষ আছে না না, হজ করে ওমরা করে ইসলামের বিরোধিতাও আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, রমজান আসলে রোজা থাকে, ভালো ভালো ইফতারি খায়, কিন্তু ভেতরে ভেতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়। এই কৌশলগুলো ছিল ফেরাউনের, এই কৌশল ছিল নমরুদের, এই কৌশল ছিল আবু জাহেলের। আবু জাহেলের বিশ্বাস ছিল আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহর দায়িত্ব ছিল সৃষ্টি করা আর জমিন পরিচালনা করার দায়িত্ব আবু জাহেলের। এই বিশ্বাসের কারণে আবুল হেকাম থেকে আবু জাহেল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে 2 নাম্বার বিশ্বাস হলো মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি। কার প্রতি? ফেরেশতাগণের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ফেরেশতাগণের প্রতি আবু জাহেলের অবিশ্বাস ছিল, সব ফেরেশতার প্রতি বিশ্বাস ছিল, শুধু একজন ফেরেশতাকে বিশ্বাস করেনি। নাম কি জানেন? আজরাইল। না না, কারণ আজরাইল, জিবরাইলের উপর বিশ্বাস ছিল না। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি, জিবরাইলের তো ব্যবসা বাণিজ্য না, আমি একজন বক্তা, ভাষাগত ত্রুটির কারণে আপনাকে কষ্ট লাগতে পারে, আমার উপস্থাপনার কম বেশির কারণে আপনি কলিজায় আঘাত পেতে পারে, কিন্তু একজন ফেরেশতা ব্যবসা করে না, বাণিজ্য করে না, জমির আইল ঠেললো না, গরু পাললো না, ছাগল পাললো না, ফেরেশতার গরু ছাগল দিয়ে আপনার কোনো ক্ষতিও হলো না, সেই ফেরেশতাকে আপনি দেখতে পারেন না। ঘটনাটা কি? আবু জাহেল বলছিল মিকাইল ফেরেশতা বৃষ্টি নিয়ন্ত্রণ করে, কোনদিন ভেজাল হয় না মিকাইলের জন্য, কোনদিন সমস্যা হয়নি। আজরাইলের কারণেও কোনো সমস্যা হয়নি, কারণ আজরাইল সব দলের মানুষের কাছে সমান।
জোরে বলেন ঠিক কিনা? এখনো সমান আছে না নাই? আওয়ামী লীগের ভাইয়ের কাছে আসলে সেখানেও জান কবজ করে যায়, ফেরত যায় না। বিএনপির ভাইয়ের কাছে আসলেও জান কবজ করে যায়, ফেরত যায় না। কোন মৌলবীর কাছে আসলেও জান কবজ করে ফেরত যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই তো নীলফামারী জেলা, নীলফামারী ডোমান নামে একটা থানা। সেই থানায় একজন বক্তা ওয়াজ করতে এসে রানিং বক্তব্যে লাঞ্চ বাস্ট হয়ে মারা গেছে। আজরাইল স্টেজে ধরছে, স্টেজ থেকে নামারও সময় দেয়নি, আখেরি মোনাজাত পর্যন্ত করতে দেয়নি। এর নাম হলো আজরাইল। এর নাম কি? এর নাম হলো আজরাইল। এবারে আবু জাহেল বলল, ভাই এই আজরাইলের কোনো দুর্নীতি নাই, আজরাইলের কারণে আমাদের কোনো সমস্যা হয় না। ইসরাফিল ফেরেশতা কিয়ামতের ফুঁক ছিঙ্গায় ফুঁক দেওয়ার জন্য উনিও দাঁড়িয়ে আছে, ওনারও জন্য আমাদের কোনো সমস্যা হয় না। খালি সমস্যা হয় একজন ফেরেশতার কারণে। ওই ফেরেশতা মাঝে মাঝে কিছু আয়াত নিয়ে আসে, যেই আয়াতের কারণে মুহাম্মাদের সঙ্গে আমাদের যুদ্ধ লেগে যায়। এই জিবরাইল ফেরেশতা মাঝে মাঝে কিছু আয়াত নিয়ে আসে, আর সেই আয়াতগুলো নাজিল হওয়ার পরে এই নবী মুহাম্মাদের সঙ্গে আমাদের বনে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, ফেরেশতা যা নিয়ে আসে সেটা কি ফেরেশতা না আল্লাহ? ফেরেশতা কার গোলাম? ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে। কিন্তু আবু জাহেল সেই ফেরেশতাকে পর্যন্ত দোষারোপ করেছে। যদি ফেরেশতা ধরা যাইতো, আমার মনে হয় এতদিনে হাজার হাজার বার ফাঁসি দিত, ফেরেশতার মনে হয় জেল জরিমানা হতো। কিন্তু ধরা যায় না, এই জন্য তার নামে কোনো সমস্যাও হয় না। আমার ভাইয়েরা, এখান থেকে পরিষ্কার বোঝা যায়, যেই কোরআনের কারণে ফেরেশতা পর্যন্ত গালি খেয়েছে, যেই কোরআনের কারণে ফেরেশতা পর্যন্ত দোষারোপ হয়েছে, সেই কোরআনের কারণে আমার মতো বলবি দোষারোপ হবে না, এইটা কোনোদিন হতে পারে না। এটা কোনোদিন যদি হক কথা বলে তাহলে আপনাকে বাঁকা চোখে দেখার মানুষ আছেই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, তাহলে আর যদি কোরআনের সহজ সহজ কথাগুলো বলে যা আর কঠিন বলে বাদ দিয়ে যা, তাহলে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু কি লাভ ভাই, পরে গেলে তো আমারও হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমি যেই মসজিদের ইমাম, সেই মসজিদকে বলছি যে আমার বক্তব্য কোরআন হাদিস থেকে হবে। যদি বলতে দেন রাখেন, আর যদি বলতে না দেন তা আমার বিদায় দেন। জীবনের লেখাপড়ার বহু কর্ম অনেক কিছু আছে বাংলাদেশে করে খাওয়া যাবে, কিন্তু ইমামতি করতে গিয়ে 1 ইঞ্চি 2 নাম্বারই আমি করব না। এই কথা সভাপতির বিরুদ্ধে যাক, আর সেক্রেটারির বিরুদ্ধে যাক, আর মুসল্লির বিরুদ্ধে যাক, এইটা আমার 1 চুল পরিমাণ হিসাব করার কোনো সুযোগ নাই। কারণ আমি যখন মসজিদের মেম্বারে দাঁড়াই, তখন আমি একজন নবীর প্রতিনিধি হয়ে যাই। নবী ওই মেম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলেছে, সত্য কথার মেম্বার কখনো মিথ্যায় পরিণত করা যাবে? জোরে বলেন যাবে? আমার ভাইয়েরা, তাহলে সেই ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। কিন্তু কিছু কিছু মুসল্লি সব ফেরেশতার প্রতি বিশ্বাস আছে, কিন্তু জিবরাইলের প্রতি বিশ্বাস নাই। কথা কও, জিবরাইলের প্রতি বিশ্বাস নাই। এই মুসল্লিরা কারা? এরা হলো আবু জাহেলের উত্তরসূরি। যেমন আবু জাহেল বলছিল জিবরাইলকে আমি বিশ্বাস করি না, আমাদের সব ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব, কিন্তু জিবরাইলের সঙ্গে আমরা এই বন্ধুত্ব রাখতে পারবো না। এবার আসেন 3 নাম্বার ঈমান। 3 নাম্বার বিশ্বাসটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বরে হলো কিতাব সমূহের উপর আমি ঈমান আনলাম। আল্লাহর এই দুনিয়াতে তাওরাত শরীফ কিতাব পাঠিয়েছে, ইনজিল শরীফ পাঠিয়েছে, জাবুর শরীফ পাঠিয়েছে, কোরআনুল কারীম পাঠিয়েছে। সমস্ত কিতাবের মহা কিতাব হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ব্রিটিশেরা এই কিতাব শব্দটা ভেজাল ঢুকে দিয়ে গেছে। আজকে আমরা কিতাব মানে বুঝি কোরআন শরীফ। কিতাব মানে কি? আমরা বুঝি কিতাব মানে কোরআন শরীফ, কিতাব মানে হাদিস শরীফ। আমরা কিতাব আর অন্য গুলো যে কিতাব, সেটা কিন্তু আমরা বুঝতেছি না। 40 পৃষ্ঠা বিশিষ্ট একটা বই আপনি লিখেছেন, বইটা সেলাই করছেন, বাধাই করছেন, কভার লাগাইছেন। এই বইটা যখন লাইব্রেরিতে উঠাবেন, ওইটা বাংলা নাম হলো বই, আরবিতে হলো কিতাব। আরবিতে কি? জোরে বলে। আরবিতে হলো কিতাব। আমার ভাইয়েরা, আমি 80 পৃষ্ঠা বিশিষ্ট একটা বই লিখেছি। এই 80 পৃষ্ঠা আমি সেলাই করলাম, বাধাই করলাম, একটা কভার লাগায় দিলাম, পূর্ণাঙ্গ একটা বইয়ের রূপ ধারণ করলে এটা হলো বই। আরবিতে নাম কি? আরো জোরে বলেন নাম কি? আমার ভাইয়েরা, পৃথিবীতে যত বই আছে
প্রত্যেকটা বইয়ের আরবি কি কিতাব, কিন্তু সব বইয়ের ভিতরে সর্বশ্রেষ্ঠ বই সেটার নাম কি? আল কোরআনুল কারীম। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কিন্তু এই জায়গা ইমানেরা, এই জায়গা ব্রিটিশরা মুসলমানদেরকে একটা মাইক দিয়ে গেছে যে মুসলমানেরা যত আগাবে ততই পিছাবে, সারা বছর দৌড়িয়া দেখবে যেই জায়গা থেকে দৌড় শুরু করছে আবার সেখানেই আছে, যে জায়গা থেকে দৌড় শুরু করছে আবার সেখানেই আছে। সম্মানিত ভাইরা, একটা ছেলে একটু কম বোঝে, সম্মানিত বন্ধুগণ, একটু কম বোঝার কারণে শ্বশুর বাড়িতে গেছে, পাগল টাইপের তো শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়ি থেকে আসার সময় এই ছেলেটা মানে বের হওয়ার সময় মানে বাড়ির থেকে বের হয়েছে শ্বশুর বাড়ি যাবে, তো এই ছেলেটা বাড়ির থেকে 2-4 কদম যাইতেই উল্টে পড়ে গেছে, পড়ে গিয়ে 2টা দাঁত ভাঙে গেছে। তার মা দৌড়ে গেছে, বাবা ঘটনা কি হয়েছে? দাঁত ভাঙছে, ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার জিজ্ঞেস করলো প্রেশারটা মাপি দেখেন তো কি হয়েছে। ডাক্তার বলছে তোমার ছেলে সবকিছু ঠিক আছে, একটা ভেজাল হয়েছে। কি কয়? প্যান্টের এক প্যান্ট মানে প্যান্টের একটা পায়ের জায়গা 2টা পা ঢুকে দিয়েছে। একটা পায়ের জায়গা 2টা পা ঢুকে দিয়েছে, যার কারণে যত আগাইতে চায় ততই পিছায়া যায়। আজকে মুসলমানদের ভেজাল হয়েছে, এরকম কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের এই অন্তরে থাকার কথা ছিল একটা জিনিস, সেটার নাম হলো ঈমান। জোরে বলেন, আরো জোরে বলেন, সেটার নাম কি? সেটার নাম হলো নির্ভেজাল একটা ঈমান। কিন্তু আজকে মুসলমানের অন্তরে ঈমানও আছে, শয়তানিও। এই জন্য মুসলমান সারা বছর দৌড়ে 18 সাল থেকে 23 সাল পর্যন্ত দৌড়ায়, 23 সালের শেষে গিয়ে দেখে যেখান থেকে শুরু আবার সেইখানে, আবার 24 সাল থেকে 25 সাল পর্যন্ত দৌড়ায়, আবার 25 সালের শেষ প্রান্তে গিয়ে দেখে যেখান থেকে শুরু সেইখানে আবার। কারণ ওই এক পায়ের ভেতরে 2 পা। অন্তরে একটা জিনিস রাখার কথা ছিল ঈমান। ঈমান না থাকার কারণে আজকে ঈমানের সাথে শিরক সংপর্ক হওয়ার কারণে, শিরকের সংমিশ্রণ হওয়ার কারণে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, আল্লাহর ডাকে কেন সাড়া দাও না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। আল্লাহু আকবার। তবু কেন তার কাছে, তবু কেন তার কাছে নত হও না, আজান দিলে কেন ঘুম ভাঙে না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, বিবেকের তালাটা খুলে দাও না, আজান দিলে কেন নামাজ পড়ো না, আজান দিলে কেন নামাজ পড়ো না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে 2 নাম্বার কারণ হলো মিসকিনদেরকে খাদ্য না দেওয়া। কি না দেওয়া? মিসকিনদেরকে খাদ্য না দেওয়া। সম্মানিত ভাইরা, 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জান্নাই মানুষগুলো বলবে 3 নাম্বার কারণে আমরা জাহান্নাম আসছি। 3 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রকারীদের সঙ্গে, সমালোচনাকারীদের সঙ্গে আমরাও যুক্ত হয়ে সমালোচনা করেছিলাম, আমরা ইসলামের বিরোধিতা করেছিলাম, আমরা হক্কানি আলেম ওলামার বিরোধিতা করেছিলাম, আমরা কোরআনের বিরোধিতা করেছিলাম, তাফসীর মাহফিল বন্ধে আমরা ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। কয় নাম্বার? 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে হাসরের ময়দান হবে, আল্লাহ যে বিচারক হবে, আল্লাহ যে ফলাফল দেবে, এই দিবসটার কথা আমরা শুনছি ইমামের কাছে, বক্তার কাছে, বহু মুফাসসিরের কাছে, কিন্তু আমরা বিশ্বাস, জোরে বলেন, আমরা বিশ্বাস করি নাই। হাত্তা আতানাল ইয়াকিন। যেগুলো বিশ্বাস করতাম না, আমরা এখন সেই জিনিসগুলোর মুখোমুখি হয়ে গেছি।
যেই কিয়ামত আমরা বিশ্বাস করতাম না সেই কিয়ামত আমরা নিজের চোখে দেখলাম। যেই হাসরের ময়দান আমরা বিশ্বাস করতাম না সেই হাসরের ময়দান আমরা নিজের চোখে এখন দেখলাম। যেই জাহান্নামের কথা হুজুর বলছে, ইমাম সাহেব বলছে বহুদিন কিন্তু আমরা বিশ্বাস করতাম না, এখন সেই জাহান্নামে আমরা এসে পৌঁছে গেছি। আমরা যেই বিষয়গুলো অস্বীকার করতাম সেই বিষয়গুলো আমার সামনে এখন মুখোমুখি হয়ে গেছে। তাহলে জাহান্নামে যাওয়ার কয়টা কারণ? আরো জোরে বলেন কয়টা কারণ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। ইসলামের ভিতরে বলেন তো দেখি, আমার নবীর জামানা মুসলমানদের ভিতরে নবী যখন দাওয়াতের কাজ করলো, মুসলমানদের ভিতরে সর্বপ্রথম একজন পুরুষ ঈমান আনছে, ইসলাম গ্রহণ করছে। তার নাম কি? জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে তার মর্যাদা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আর মহিলাদের ভিতরে সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে, ঈমান আনছে, সেই মহিলার নাম কি? জোরে বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন, আমার রাসূলের কাছে আত্মসমর্পণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ইসলামের আদর্শ গ্রহণ করলেন। গ্রহণ করার পর বলেন তো দেখি, আমার নবী বিয়ে করার পরে কি যৌতুক ছিল? নেছে চাই নাই, নেও নাই। কিন্তু আজকে আমাদের সমাজে এটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিয়ে পড়ার বাদ ধরে কি হয় জানে? জীবনে বহু বিয়ে পড়াইলাম তো, 5 লক্ষ টাকা দেন মহৎ ধার্য করিয়া 350 টাকার একটা ভাঙ্গা নাকের ফুল নগদ বুঝিয়ে দিয়া বাকি টাকা ডাকাতি করার নিয়তে তোমার বিয়ে করবে রাজি আছে? কতক্ষণ? আরে ভাই জোরে বলেন না কেন? যারা বিয়ে করেন নাই তারা তো ঠিক বলবে না, মুরব্বীরা জোরে বলেন ঠিক। এই ছেলেরাই বলতে তো ঠিক, তাই নাকি? হয়তো এই কথা বলে না, হয়তো এই ডাকাতির কথাটা বলে না, কিন্তু তাফসীর করলে সেই কথাটাই হয়। কথা কম জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমি বিয়ে, যদি কারো বিয়ে বরবাদ ধরে আমার মেজাজ খুব হাই হয়ে যায়। এত বড় মিথ্যা কথা বলি, বিয়ে পড়ালে বিয়ের বরকত কেমনে থাকে? 5 লক্ষ টাকা দেন মহৎ ধার্য করিয়া কমপক্ষে 1 লাখ দেন, আর 4 লাখ কাল দেন নাকি বলে? 1 লক্ষ টাকা না দিয়ে কমপক্ষে 500 টাকার একটা ফুল দিয়ে, 1000 টাকার একটা ফুল দিয়ে বলে বাকি টাকাটা অবশিষ্ট রাখিয়া এটা বিয়ে করার জন্য আছে। পরে খোঁজ নিয়ে দেখলাম ডিমান্ড নেছে 7 লাখ, 1 টাকাও বাকি না। এইরকম বান্দার আমি বিয়ে আছে না? জোরে বলেন আছে না? ভাই আপনাকে 5 লাখ টাকা দেন মহৎ ধার্য করতে বললো কে? আপনি একজন কাঠমিস্ত্রি, আপনি একজন রাজমিস্ত্রি, আপনি একজন রিক্সাওয়ালা, আপনি একজন ছাত্র মানুষ, বিয়ে করার জন্য সাজিয়েছেন, আপনি 50,000 টাকা দিতে পারবেন, 50,000 টাকায় মোহর করেন। নামাজ যেমন পড়া ফরজ, মোহরটাও পরিশোধ করা ফরজ। আপনি যাহা পারবেন তাহাই বলবেন। বিয়ে হয় হোক না হয় নাই, একটা করে ছেলের গায়ে 3.5টা করে মেয়ে আছে। একটা করে ছেলের গায়ে কয়টা? 3.5 জন করে মেয়ে আছে। আজ থেকে 10 বছর আগের রিপোর্ট, এখন মনে হয় 4টাও পার হয়ে গেছে। তাহলে মেয়ে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? তাহলে আপনার মেয়ের অভাব, আপনি বলেন আমি 50,000 টাকা নগদ বুঝিয়ে দেবো, কোনো ডাকাতি না। 50,000 টাকা নগদ মোহর না দেবো, বিয়ে দেন না দেন না? কথা জোরে বলেন ঠিক না ঠিক? আপনি মোহর বাঁধলেন 5 লাখ, দিলেন 500, আর বাকি সব বাকি 10 বছরও দিতে পারতেছেন না। সন্তান হয়ে গেলে 3টে, এগুলো তো অবৈধ সন্তান হয়। কথা কন, সন্তানগুলো কি হয়ে গেল? জারজ হয়ে গেল। এই সন্তানকে আপনি কোনো ভালো রাস্তায় রাখতে পারবেন না। এই সন্তানকে আপনি পানি পড়া নেওয়ার জন্য হুজুরের কাছে আসেন, আপনি মেইন জায়গা, আপনি মেইন পাওয়ার হাউসে ভুল করছেন, হুজুরের পানি পড়া থাও পা। আপনি ভোল্টে করছেন ট্রান্সমিটার, আর আপনি এখন পানি পড়া নেওয়ার জন্য আসছেন। এই পানি পড়া কত দূর থাও? এটা কি করে সম্ভব? এই জন্য আমি যুবকদেরকে বলবো, আপনি 1 লাখ টাকা সম্ভব হলে 1 লাখ টাকা দেন মহৎ ধার্য করেন। যদি কোনো মেয়ে বিয়ে না বসে, আউট। অনেক মেয়ে আছে আপনার কাছে বিয়ে বসার জন্য প্রস্তুত, নগদ বুঝে দেবেন। ইমানদারি বিয়ে করবেন। যদি মুসল্লি আল্লাহর কাছে টিকে দিতে চান, তাহলে মোহরানাটা বুঝে দেওয়া লাগবে। আমার আলোচনা কি আপনাদের মনে আছে? আলোচনার বিষয় ছিল মুসল্লি। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আমার ভাইয়ারা, যদি আপনি মোহরানা বুঝে না দেন,
তাহলে আপনার মুসল্লি গিরি টিকবে না, তাহলে আপনার মুসল্লি ডিগ্রি থাকবে না। আজকে অনেক আমার সমাজে 5 লাখ টাকা দেন মহৎ ধার্য করে 1 টাকাও দেয় না, অথবা 500 টাকা দেয়, বাকি টাকা দিবে না দিয়ে বিয়ে করে নিয়ে আসে। 11 বছর 20 বছর সংসারের বয়স। একদিন স্বামী স্ত্রী বসে গল্প করতে করতে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী তোমার মনে হয় একটা কথা মনে নাই, কোনটা? বলে আমি তোমার কাছে 5 লাখ টাকা পাই, 500 টাকা কম। 5 লাখ টাকা পাই, 500 টাকা কম তোমার কাছে, 5 লাখ টাকা পাই তোমার কাছে, কি এটা মনে আছে? স্বামী ঝাড়ি মারি বলে, রে মনে আছে, মরণের আগে হলেও আমি চেষ্টা করব। দেখতে দেখতে বেচারা মারা গেল। বলেন তো মৃত্যুটা ঈমানের সাথে হলো না বেঈমানের সাথে হলো? ঈমান আছে? ওনার কোরআনের প্রতি কোনো বিশ্বাস আছে? কোরআনের প্রতি বিশ্বাস থাকলে উনি মোহরনা নগদ দিয়ে বিয়ে করতেন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছিলাম। ছেলের বাড়ি হলো বরিশাল। ছেলের বাড়ি কোথায়? বরিশাল। মেয়ের বাড়ি হলো গাইবান্ধা। আমি এক সময় গাইবান্ধার ইমাম ছিলাম, এক মসজিদে ইমামতি করছিলাম, জুমার নামাজ পড়াইতাম। সেইখানে ওই মেয়ের বাড়িটা ওই মহল্লা। ওই মেয়ে আর ওই ছেলে দুইজন ঢাকায় গার্মেন্টসের চাকরি করতো। চাকরি করতে করতে ওদের আধুনিক বিয়ে হয়ে গেছে, এক ধরনের আধুনিক বিয়ে হয়ে গেছে, যেই বিয়ের বাপও লাগে না মাকেও লাগে না। কথা বল, উকিলও বিয়ে কোন মলবিদি পড়াইছি সেই মলবির চেহারাও লাগে না। এইরকম বিয়ে আছে না? এখন আমরা বিয়ে দেখতেছি মোবাইলত পড়ায়, ছেলে আছে মালয়েশিয়া, মেয়ে বাংলাদেশত, বিয়ে মোবাইলত। একলাই পড়ায়, মেয়ের মা জানে না, ছেলের মা জানে না, একাই বিয়ে পড়ায়। যাই হোক, ডিজিটাল হয়ে গেছে, যার কারণে অনেক সুযোগ সুবিধা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? সম্মানিত ভাইরা, তো সেই বিয়ে পড়াইতে গিয়া তো ছেলেটা দেখলাম খুব পাতলা খিটখিটা। তা আমি বিয়ের সবকিছু ওকে করে দিয়ে খুতবা পড়বো। খুতবা পড়ার পরে আমি দোয়া করবো। দোয়া করার আগে ছেলেটা জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোথায়? বলে বরিশাল। আমি তো বরিশালে তো ওয়াজ করছি, মানে বরিশালের সব থানায় কমপক্ষে আমি ওয়াজ করতে যাই, সারা বাংলাদেশে কমপক্ষে আমি যাই। তো বরিশাল সম্পর্কে চিনি, নাম বললো, চিনলাম। তো জিজ্ঞেস করলাম, ভাই সূরা ফাতিহাটা একটু বলো তো দেখি। তা আমাকে বলতেছে, হুজুর বরিশালের সূরা ফাতিহা যে কেমন আর গাইবান্ধাটা যে কেমন, তা আপনি আগে বলেন, আমি পরে বলি। মেজাজটা যে আমার হাই হয়ে গেল ভাই। আমি চিন্তা করলাম, সর্বনাশ, জীবনে সূরা ফাতিহা তো আমি আলাদা কোনোদিন জুড়ি নাই। আমি এত লেখাপড়া করলাম, কামিল 3 বার, আল কোরআনের উপর অনার্স মাস্টার্স, এত লেখাপড়া করলাম, বহু ছাত্রের সাথে আমার যোগাযোগ, আমি সূরা ফাতিহা তো পার্থক্য পাই না। আমি তখন মাথা হেড করি, সবাই তো রাগ হয়ে গেছে, কেউ হাসে, কেউ রাগ হয়েছে। আমি বললাম যে ভাই তাহলে এক কাজ করেন, গাইবান্ধার সূরা ফাতিহা কঠিন আছে, আপনি বরিশালেরটা বলেন। যখন এই কথা বলছি তখন ছেলে একবারে মাথা হেড, কথা কয় না। পাশে 2 জন থাকে না, কে না ভগ্নিপতি, 2 জন ভগ্নিপতি, ওনারাও লজ্জিত হয়ে গেছে। তা আমিও মাথা হেড করিয়াছি, আমি আর কিছু কই না, আমি নড়িও না সরিও না, দোয়াও করি না। একেবারে মানে মজলিসটা স্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে ওই 2 জন ভগ্নিপতি ওরা মানে অভিনয় করলো, দাঁড়ায় বলতেছে, হুজুর এই বান্দরের বিয়ে আপনি ঘুরি দিয়ে জানতো, এই বান্দরের বিয়ে আর পড়ার দরকার নাই। কেন? এত বড় মির্জার মানুষ হয় হুজুর, এই এমন একটা বেয়াদবি করলো, আমাদেরকেও লজ্জিত করলো। সূরা ফাতিহার গাইবান্ধার আলাদা, বরিশালের আলাদা হয়, এইটা আমরা কোনোদিন শুনছি? তুমি পারবে না সে কথা বলো, কিন্তু তুমি আজকে এমন কথা বললে, আজকে পুরো সমাজটাকে তুমি আজকে ছোট করে দিলে। পরে ওই ছেলে স্বীকার করলো যে হুজুর আমাকে মাফ করে দেন, আমি এটা বুঝবার পারি না, সূরা ফাতিহাই কাকে বলে আমি জানি না হুজুর, সূরা ফাতিহা কাকে বলে আমি এটা জানি না। সম্মানিত ভাইরা, এরকম বিয়ম আমি পড়াচ্ছি জীবনে অনেক অভিজ্ঞতা এই অল্প বয়সে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আজকে দেখেন মুসলমান যে সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজে অসংখ্যবার পড়তে হয়, সেই সূরা ফাতিহা পর্যন্ত জানে না কোন জেলা সূরা ফাতিহা কেমন সেটা জানে না। কথা কোন ঠিক না ঠিক? এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমি বলতেছিলাম আমার নবী মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, যৌতুক নেননি, মোহরনা দিয়ে বিয়ে করেছেন। কিন্তু মা খাদিজা কয়েকদিনের মধ্যেই তার সমস্ত সম্পত্তি হিসাব নিকাশ, সমস্ত সম্পত্তির খতিয়ান সবকিছু আমার নবীর দরবারে নিয়ে হাজির হয়ে গেছেন। আমার নবী ডাকতে বলে, খাদিজা
আমি তো তোমার সম্পদ দেখে তোমাকে বিয়ে করি নাই, তোমার সম্পদের প্রতি তো আমার কোনো লোভ নাই। তোমাকে বিয়ে করলাম কয়দিন হলো, সম্পদ তুমি আমার কাছে নিয়ে আসলে, ঘটনাটা কি জানতে চাই? আমি তোমার সম্পদ কি করব? সম্পদ আমি তোমার নেব না। খাদিজা ডাক দিয়ে বলল, নবী সম্পদ আমি আপনাকে দিচ্ছি না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াত পাঠাইছে রহমাতুল লিল আলামিন হিসাবে। ইসলামের প্রথম একজন মহিলা আমি মুসলমান, আমি জানি ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে অর্থ লাগবে, ইসলাম শিক্ষা দিতে গিয়ে অর্থ লাগবে, কোরআন প্রচার করতে অর্থ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে। ইসলাম প্রচার করতে গিয়া, কোরআন শিক্ষার প্রচার করতে গিয়া টাকা পয়সার প্রয়োজন হবে। যার কারণে আমি আজকে আমার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য আমি নিবেদিত করে দিলাম, যেন আমি কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া সওয়াব পাইতে থাকি। বলেন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করলো, খাদিজা তোমার মাথায় এটা ঢুকলো কেমনে? খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মহিলা মানুষ, আমার মাথায় যা বুঝছি আমি সেটাই ফাইনাল বুঝছি। কারণ এই দুনিয়াতে আমি খাদিজা একদিন থাকবো না, আপনি নবী থাকবেন না, অনেক সাহাবী দুনিয়াতে থাকবে না, তাবি থাকবে না, তাবিঈন থাকবে না, কিন্তু এই দুনিয়ার জমিনে কোরআনী কালচারটা থাকবে, কোরআনের প্রচার থাকবে। যার কারণে আজকের কোরআনের দাওয়াতি কাজটা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, খাদিজা সেই দিন ডাক দিয়ে বলছিল, নবীজি আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আমার এই টাকা দিয়া ইসলাম প্রচারের কাজটা যে আমি শুরু করে দিলাম, চাকাটা যে আমি ঘুরাইয়া দিলাম, আমি খাদিজা একদিন মারা যাব। এই কোরআন প্রচার করতে গিয়ে আনিসুর রহমান ফারুকী ওয়াজ করে যাবে, আল্লামা সাইদি ওয়াজ করে যাবে, তারেক মনোয়ার ওয়াজ করে যাবে, আজিজুল ইসলাম জিয়াদি ওয়াজ করে যাবে, অনেক মাওলানা ওয়াজ করবে। এই ওয়াজের সওয়াবগুলা আমি খাদিজার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন মেয়ে মানুষের মাথায় কি মেধা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মা বোনদেরকে বলবো, ইসলামিক প্রতিষ্ঠানগুলো আপনারা সহযোগিতা করবেন, কোরআন প্রচারের কাজে আপনারা সহযোগিতা করবেন। কারণ ইসলামের প্রথম যুগে মা খাদিজার যে অবদান ছিল, সেই অবদান একজন মেয়ে মানুষ হিসেবে যা করেছে, অনেক পুরুষ মানুষে সেই কাজটা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা বোনদেরকে বলবো, কোরআনী শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন, তাফসীর মাহফিলগুলোকে সহযোগিতা করবেন। যদিও আমার এই বাদশা মেম্বার এই মাহফিলে কোনো সহযোগিতা নেয় না, একাই করে। আরো আশেপাশে অনেক প্রোগ্রাম হয়, অনেক মাহফিল হয়, অনেক মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আপনারা সহযোগিতা করবেন। একটা বাচ্চা দিয়া, একটা 1000 টাকা দিয়া, 10,000 টাকা দিয়া, কথা দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করবেন। তাহলে কবরে শুয়ে শুয়ে সেটা সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মা বোনেরা, আপনার একটা সন্তানকে আপনি যদি আলেম বানাতে পারেন, আপনার একটা সন্তানকে যদি আপনি হক্কানি আলেম বানাতে পারেন, হক্কানি হাফিজ বানাতে পারেন, তাহলে হাসরের ময়দানে ওই আলেমকে কেন্দ্র করে, ওই হক্কানি আলেমের মর্যাদার কারণে, হাফিজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে নাজাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই কারণে আপনার সন্তানগুলোকে শিক্ষিত করবেন। ডাক্তার যদি বানান, তারপরেও প্রাথমিক শিক্ষাটা কোরআন হাদিস দিয়ে মজবুত করে দেবেন। আপনার সন্তান যেন বড় হয়ে অন্তত খারাই প্রস্তাব না করে। আপনার সন্তান মাস্টার হলেও আপনার মারা যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার জানাজা পড়াইতে পারে। কারণ আমরা আজকে আছি